বারুইপুর শিশু শিক্ষা কেন্দ্রের জমি দখলের অভিযোগ। গ্রামের মাঠ বাঁচাতে প্রতিবাদে ক্লাব এবং গ্রামবাসীরা। আপনারা একজনকে ভয় পাচ্ছেন? একজনই সবার ঠান্ডা করে রেখেছে। এই মুহূর্তে বড় খবর, বারুইপুর থানা এলাকায় পশ্চিম রামনগর গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে শাহানুর খাতুন নামে এক মহিলার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে হঠাৎই শিশু শিক্ষা কেন্দ্রের জমিতে নির্মাণ কাজ শুরু করেন শাহানুর। ক্লাবের অথবা স্কুলের যে সংলগ্ন যে জমিটা, ওই জমিটারও তো অবৈধ একটা কনস্ট্রাকশন নির্মাণ করতে চেয়েছিল। সেটা আমাদের ক্লাবের ছেলেরা এবং গ্রামবাসীবৃন্দ উভয় মিলে সেটা বাধা দিয়েছে। এর বিনিময়ে কিছু ছেলে ক্লাব সদস্যকে ওরা আইনে কমপ্লেন করে সেখানে গড়ে তুলতে শুরু করেন একটি বাড়ি। ঘটনাটি জানাজানি হতেই বাধা দেয় কবি নজরুল সেবা সংঘ এবং স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনার পর শাহানুর খাতুন পাল্টা অভিযোগ তুলে মামলা দায়ের করেন। তার দাবি, ক্লাব কর্তৃপক্ষ এবং শিশু শিক্ষা কেন্দ্রের লোকজন তার বাড়ি ভেঙে দিয়েছে এবং ইলেকট্রিক সংযোগ কেটে দিয়েছে। দেখুন ঘর আছে, বলছেন পড়শির ঘরে আছে। দেখুন না, আপনাদের ক্যামেরা দেখান, দেখুন পড়শি দেখান না, বড় ক্রিমিনাল, সবাই বড় ক্রিমিনাল। ঘটনার সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধি যান ঘটনাস্থলে। দুই পক্ষের সঙ্গেই কথা বলেন। ক্লাব কর্তৃপক্ষ এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা জানিয়েছেন, শাহানুর খাতুন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। তারা বলেন, আমরা শিশুদের খেলার মাঠ রক্ষা করতে গিয়ে আজ উল্টো মিথ্যা মামলার শিকার হয়েছি। তারা আরও দেখান, শাহানুর খাতুন এখনো আগের বাড়িতেই থাকছেন এবং সেখানে ইলেকট্রিক সংযোগেরও চালু রয়েছে। ইলেকট্রিক কেটে দিয়েছেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো, ইলেকট্রিক লাগানো আছে। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা দেখুন, নিজেরা দেখে নিন না, ইলেকট্রিক লাগানো আছে। আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে আমরা 2000 টাকা দিয়ে পোল বসিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করুন না, যে পোলটা যেটা ভাঙা হয়েছে ওটা কি মানুষ থাকতো? অভিযোগ করা হচ্ছে আমরা ওখানে কোনো বাড়ি ছিল না দাদা, ওখানে কোনো বাড়ি ছিল না। ওরা এসে ওই বনেরটা খোলার চেষ্টা করেছিল। ওই যে ওদের ভাই ঝামেলা হয়ে, রোজার ভিতরে ভাই ঝামেলা হয়ে পাঁচিলটা ভেঙে দিয়েছে। দেওয়ার পরে ওই সব কন্ট্রাকশন এখনও নতুন পাঁচিল করছে। আপনারা ভিডিও করে নিন না, কোনো অসুবিধা নেই। আপনারা ভেরিফাই করুন কারা মিথ্যা বলছে কারা সত্যি বলছে। ওখানে কোনো বাড়ি ছিল না। ক্লাব সদস্য এবং শিশু শিক্ষা কেন্দ্রের মন্তব্য, এই মাঠ শুধু খেলার জন্য নয়, গ্রামের সামাজিক অনুষ্ঠান এবং স্কুলের শিশুদের শিক্ষার কাজেও ব্যবহৃত হয়। তাই আমরা এই মাঠ রক্ষা করার জন্য লড়াই করছি। গ্রামবাসীদের মন্তব্য, শাহানুর খাতুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারা জানান, এটি পূর্ব পরিকল্পিত গ্রামের গুরুত্বপূর্ণ জমি দখলের চেষ্টার অংশ। এটার মধ্যে এটা তো মাঠ হিসেবে দেওয়ার কথা, এটা তো সবটাই তো চোখের সামনে, এটা তো সব তো চোখের সামনে। সবচেয়ে বড় কথা, তোর বাড়ির সামনে মাঠটা হবে, তোরই সুবিধা হবে। তো জানি না কেন সেদিনে পঞ্চায়েতে সব ঠিকঠাকই হয়ে গেল, সুস্থভাবে মীমাংসা হয়ে গেল যে 2.5 লক্ষ টাকা কবি নজরুল সেবা সংঘ 6 মাসের মধ্যে দেবে। দেওয়ার পরে তার নামে রেজিস্ট্রি করে দেবে, স্কুল কিংবা ক্লাবের নামে। সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল, জানি না ফের কেন এত দূর জলটা গড়ালো। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে বারুইপুরের কবি নজরুল সেবা সংঘের বিরুদ্ধে। অভিযোগ ছিল, শাহানারা খাতুন অভিযোগ করেছে যে তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, জায়গা দখল করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু আমরা ক্লাবে আসার পর সেখানে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি। তারা বলছেন, বা তারাও যা বলছেন, যে এই জায়গার উপরে 49 বছরের লিজ দিয়েছিলেন তাহের আলী সর্দার। সেই অভিযোগকে নস্যাৎ করছেন। তো ক্লাব কর্তৃপক্ষ কি বলছে শোনাবো আপনাদের। এই বাড়ি ভাড় টোটাল ব্যাপারটা হচ্ছে একটা অবৈধ সম্পর্ক কাজ করছে। আমরা গ্রামের মানুষ, এখানে কবি নজরুল সেবা সংঘ ক্লাব আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, এসএসকে আইসিডিএস স্কুল আছে। তার মাঠের পাশে অবৈধভাবে অনেক কাজকর্ম চলছে। তো আমাদের ক্লাবের ছেলেরা এবং গ্রামেরও ছেলেরা এবং বৌমারা বা মেয়েরা, এদের চোখে দৃষ্টিকটু লাগে। এরা প্রতিবাদ করায়, এরা বহিরাগতভাবে ওরা ক্লাবের অথবা স্কুলের যে সংলগ্ন যে জমিটা, ওই জমিটারও তো অবৈধ একটা কনস্ট্রাকশন নির্মাণ করতে চেয়েছিল। সেটা আমাদের ক্লাবের ছেলেরা এবং গ্রামবাসীবৃন্দ উভয় মিলে সেটা বাধা দিয়েছে। এর বিনিময়ে কিছু ছেলে ক্লাব সদস্যকে ওরা আইনে কমপ্লেন করছে। সে সাথে আমাদের মাননীয় বারুইপুর থানার আইসিকেও দোষারোপ করেছে, তাকে চ্যালেঞ্জ করে নাকি হাইকোর্ট গিয়েছে। তো আমরা এটা সত্যতা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তুলে ধরার জন্য আজকের আমরা গ্রামেতে আপনারা যে স্টেটমেন্ট নিচ্ছে আমরা দিয়েছি। এটা আইনের পথে চলুক, সত্যতাটা আমরা সবাইকে জানাতে চাই। আমরা যখন 49 বছরের লিজ আছে, আমাদের লিজ চলাকালীন আমাদের তো পড়েই ছিল জায়গা, আমাদের ছেলেরা খেলাধুলা করছে, সেহেতু আমাদের যোগাযোগ করার প্রশ্নই আসছে না। তো
আমাদের যখনই শেষ হবে তার মধ্যে থেকে একটা ব্যক্তিকে এই যে 3 শতক একটা চুক্তি হয়েছে, এটা তো আমাদের চোখের বাইরে। তো আমাদের 49 যতদিন আমাদের 49 বছর না লিজ হচ্ছে, আমরা তার সঙ্গে যোগাযোগ করার কোনো প্রশ্নই আসছে না। তো বিষয়টা হচ্ছে আমাদের কবি নজরুল সেবা সংঘের 2 কাঠা জমি দেয়, 2 শতক জমি দেওয়ার পরে তারপরে এই যে জমিটা আছে ওটা আমাদের কবি নজরুল সেবা সংঘের কাছে 49 বছরের লিজ দেওয়া আছে, তার কাগজ, তার এই হচ্ছে আমাদের কবি নজরুল সেবা সংঘের দলিল। আর এইটা হচ্ছে কবি নজরুল সেবা সংঘের যে লিজ দিয়েছে 49 বছরের, তার কাগজে, ঠিক আছে। তো কিছুদিন আগে আমাদের এখানে রাত্রেবেলা ওরা শাহানারা মোল্লা এবং তার স্বামী ওরা রাত্রেবেলা লোকজন নিয়ে এসে দেখছি বনের খোঁড়াখুড়ি করে এবং একটা কন্ট্রাকশন করার চেষ্টা করে। তো আমাদের গ্রামবাসীরা সবাই মিলে সেটা বাধা দিয়ে কাজটা বন্ধ করে দেয়। বন্ধ করার পরের দিন আমরা দেখছি যে ওরা আমাদের নামে কেস করে এবং প্রথম বারুইপুর থানায় এফআইআর করে। বারুইপুর থানার এফআইআর করার পরে উল্টোপাল্টা একটা রিপোর্টিং করেছে সাংবাদিক, তার সঙ্গে করে এবারে ওখান থেকে হাইকোর্টে গিয়েছে শুনলাম, সেখান থেকে বিভিন্ন রকম করেছে। আপনারা নাকি বাড়ি ভেঙেছে বলছেন, তা বাড়ি যদি আমরা ভেঙে থাকি, আপনারা তো মাঠের পাশে তানার বাড়ি রয়েছে, আসল বাড়ি রয়েছে, এত গ্রামের লোক আছে, এতগুলো লোক এসছে, 2 তলা বাড়ি, ওখানে ছাদ ফেলা বাড়ি আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। পেপার্স বলবে সেটা, সেই যে ব্যক্তি আছে দেখুন না, এই পেপারটা আছে দেখুন, এই যে পেপারটা আছে এটা জলিল সর্দারের কাছে দিয়েছিল, দেখুন 1.5 লাখ টাকা চুক্তিপত্র, 3 শতক জমি, 40,000 টাকা অগ্রিম নিয়েছিল 2019 সালে। এটা আমরা কেউ জানি না, এটা ভিতর থেকে নিয়েছিল। তারপরে জমিটা ওদের নামে হ্যান্ড ওভার করে লিজ চলাকালীন। আমাদের এখনও 49 বছরের লিজ আছে, 2018 সাল থেকে 49 বছরের লিজ আছে আমাদের। মানে 2018 সালে আপনারা লিজ পেয়েছেন, তারপরে সে আবার অন্য কাউকে বিক্রি করেছে, তাই তো? আবার আপনি বলছেন যে ওরা আবার রেকর্ড করে নিয়েছে জায়গা, তাই তো? তো রেকর্ডটা হলো কিভাবে? এটা হচ্ছে 43 শতক টোটালটা পাট্টা মূলে দাগ, টোটাল জমিটা 43 শতক পুরোটাই পাট্টা। শাহানারা বিবির বাবাকে ওইটা দিয়েছে যেটা ওরা বাসস্থান করে আছে, পাশে মাঠের পাশে 14 শতক। তারপরে কবি নজরুল সেবা সংঘে আর স্কুল আর তার আলী সর্দার মানে রব্বানী সর্দারের সূত্র ধরে ছেলে তার আলী সর্দার মিলিয়ে টোটাল এটা 15 শতক আছে। পাশে ছায়েদ আলী সর্দার আছে, ওরও 14 শতক আছে, টোটাল এটা 43 শতক দাগ আছে। তো 43 শতক জমি আছে, সেই জমির মধ্যে ওদের আছে 14 শতক, আর বাকি আমাদের স্কুল ক্লাব আর আমাদের কাছে লিজ দেওয়া জমি আছে। এবার রাত্রেবেলা ওরা অবৈধভাবে এসে এটা করতে চায় বিল্ডিংটা। আপনাদেরকে কে লিজ দিয়েছিল? আমাদের তার আলী সর্দার লিজ দিয়েছিল, যে জমির মালিক। কিন্তু ওনার বাবার নাম দেখলাম শওকত আলী। হ্যাঁ, ওনার বাবার নাম তো শওকত আলী মোল্লা। উনি যে অভিযোগ করেছে আমাদের নামে যে আমার বাবা জমি দিয়েছিল, এইটা দেখবেন ওনার যে বাবা শাহানারা খাতুন পিতা শওকত আলী মোল্লা, আর জমিটা হচ্ছে তার আলী সর্দারের। তাহলে ওনার বাবা জমিটা দিয়েছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে হয়তো খারাপ লাগছে, শুনতে খারাপ লাগবে, অ্যাকচুয়ালি জমিটা ওরা পেয়েছে অবৈধ সম্পর্ক। ওর মা আর ওর মেয়ে শাহানারা খাতুন এবং তার মেয়ে দুজন মিলে ওই তার আলীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই অবৈধ সম্পর্কর কারণে মোল্লাপাড়ায় যেখানে ওদের পুরনো বাসস্থান ছিল সেখান থেকে ওদের বিতাড়িত করে, ওখান থেকে বিতাড়িত করার পরে সংগ্রামপুরে প্রথমে একটা বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ছেড়ে দেয় এইসব হয় নয় করার কারণে। তারপর আবার সংগ্রামপুরে বিয়ে হয়, সেখান থেকে ছেলেটাকে বিতাড়িত করে আমাদের এখানে পাট্টামূলে ওর বাবা যে জমি পেয়েছিল সেই জমির ওপর ওরা বাসস্থান করেছে। কিছুদিন পরে আবার দেখছি রাত্রেবেলা লোকজন নিয়ে এসে মানে ওইটা করার জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অসামাজিক কাজ কারবার করছে বলে আমরা গ্রামের লোক অনেকজন মিলে বাধা সৃষ্টি করে। এইটার কারণে আমাদের এইরকম মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে নিজের ভাইয়ের নামে। আমরা ক্লাব কর্তৃপক্ষ, তারপর গ্রামের সমস্ত মানুষ এসে রোজার সময় পাঁচিল ভাঙাভাঙি হয়েছে, পশ্চিম রামনগরের সমস্ত বাসিন্দা এসে আমরা নিজেরা বিচার করে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমরা চেষ্টা করেছিলাম। ইলেকট্রিক কেটে দিয়েছেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো, ইলেকট্রিক লাগানো আছে। সম্পূর্ণ মিথ্যা কথা, আপনারা দেখুন, নিজেরা দেখে নিন না, ইলেকট্রিক লাগানো আছে। আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে আমরা 2000 টাকা দিয়ে পোল বসিয়ে দিয়েছি, ওকে জিজ্ঞাসা করুন না। যে পোলটা যেটা ভাঙা হয়েছে ওটা কি মানুষ থাকতো? অভিযোগ করা হচ্ছে আমরা ওখানে কোনো বাড়ি ছিল না দাদা,
ওখানে কোনো বাড়ি ছিল না, ওরা এসে ওই বনেটটা খোলার চেষ্টা করেছিল। ওই যে ওদের ভাই ঝামেলা হয়ে রোজার ভিতরে ভাই ঝামেলা হয়ে পাঁচিলটা ভেঙে দিয়েছে। দেওয়ার পরে ওই সব কন্ট্রাকশন এখনও নতুন পাঁচিল করছে, আপনারা ভিডিও করে নিন না, কোনো অসুবিধা নেই, আপনারা ভেরিফাই করুন কারা মিথ্যা বলছে কারা সত্যি বলছে। ওখানে কোনো বাড়ি ছিল না। এই গ্রামে আজও পর্যন্ত এরকম অশান্তি কোনো দিনই হয়নি, এই প্রথমে হচ্ছে। এই মেয়েটা বাচ্চারা এখানে খেলতে আসে, যার জন্য এই মেয়েটার ভয়ে কেউ খেলতে আসতে পারছে না। এত শান্ত গ্রাম ছিল, বাচ্চারাও স্কুলে আসতে পারছে না, কোন মুহূর্তে কি করতে পারে। কারণ যাদের নামে কেস করেছে তারা খুব ভালো লোক, এই গ্রামের উন্নতি কল্পেও তারা থাকে, কিন্তু আজকে ওরা যে এদের নামে কেস করেছে, মানে এরা আরও কি করতে পারে পরকালে কেউ বুঝতে পারছে না। যার জন্য বাচ্চারা গ্রাম মানে স্কুলেও আসতে চাচ্ছে না, স্কুল মাঠে খেলতেও আসতে চাচ্ছে না, মানে নিজের ভাইয়ের নামে 10-12টা কেস করেছে ওরা। তাহলে ছেলে মেয়েদের কি ছেড়ে দেবে ও? মানে কার কোন মুহূর্তে কি করবে কিছু বলা যাচ্ছে। কাজ করছে ছেলেদের? হ্যাঁ, অবশ্যই ভয় কাজ করছে। ভয় দেখাচ্ছে, ভয় দেখে এত উপকার করে ওর নিজের ভাইয়ের বিরুদ্ধে যদি 10টা কেস করতে পারে, আমাদের বাচ্চাদের নামও কি না কি করতে পারে। আরে ওর ভাইয়ের বউ বাচ্চা ভয় করে। আর এমনি তো সামনে এসো, ওই বলছি যে আমাদের বাচ্চারাকে মাঠে আসছে না, ওদের জ্বালা ভয়ে আসছে না। নিজের দাদার নামে 10টা কেস দিয়েছে, দাদার সঙ্গে মারপিট হলে এই ক্লাবের ছেলেরাই ওদের বাঁচায়। এই আমাদের রোজার মধ্যে যখন কেবিল তার লাগায় তখন ওদের কারেন্ট ছিল না, এই ক্লাবের ছেলেরাই কারেন্ট দিয়েছে। ও কিন্তু আমরা শুনেছি যে সাংবাদিকদের সামনে বললো যে ওর নাকি কারেন্ট দেয়নি। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ও হলো মিথ্যাবাদী, বাজে মেয়ে একটা। কতটা বাজে বলতে, ও আগে অন্য জায়গায় থাকতো, সেখান থেকে ওরকম হয় নয় করে সেখানে শ্বশুর একটা প্রথম বিয়ে হয়েছিল, সেখানে তো টিকতে পারিনি। তারপর আরেকটা বিয়ে হলো, সেখানেও টিকতে পারিনি। এখন এখানে এসে খাস জমিতে আছে, আর এখন সবসময় লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে থাকে, পায়ে পাতলে। যেটা তাড়াতাড়ি বাপ বলছে ওটা অবৈধ বাপ, শুধু জায়গা নেই, এই জায়গাটা না, ও আরো জায়গা লিখে নিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। আরেকটা জায়গা লিখে নিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। ওর নিজের বাবা অসুস্থ শুয়ে আছে, মাছ দিয়ে ব্যবসা করে, তোর নিজেও বাজে মেয়ে। ওরাই সব পেয়ে যাচ্ছে, তারা কিচ্ছু পায় না। অবৈধ বাজে মেয়ে একদম। আমরা চাইছি, আমরা একটাই দাবি আছে, আমরা একটা সঠিক বিচার চাই, অবিলম্বে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। এইরকম মেয়ে যেন আমাদের না থাকে। আমরা শান্তিশিষ্ট গ্রাম, আমাদের কোনো দলাদলি হয় না, ভোটের সময় আমাদের কিচ্ছু হয় না। রাজনৈতিক লোক লাগিয়েছে, ওকে আমরা দেশ ছাড়া করতে চাই, এখান থেকে ও অন্য জায়গায় চলে যাক। আমাদের নিজেদের, আমরা এইসব পুলিশ, এইসব থানা, এইসব সাংবাদিক আমরা কোনোদিন দেখিনি। ওর জন্য আজ আমার শরীর আজ অসুস্থ, কিন্তু এলাম ওর গ্রাম ছাড়া করতে হবে ওকে। ওই দেখুন ওর ঘরে আছে কি, দেখুন ও মিথ্যাবাদী। এখানে আমাদের সবার নামে, আমাদের গ্রামের সবার 200 দুষ্কৃতি, কোন দুষ্কৃতি কার ঘর ভেঙেছো? ওর ঘর ছাড়া করে দিন। ও ক্রিমিনাল, ও ক্রিমিনাল, ও ক্রিমিনাল, সব জায়গায় ওরকম করে যাবে। ও ক্রিমিনাল। দেখুন ঘরে আছে, বলছেন পড়শির ঘরে আছে, দেখুন না আপনাদের ক্যামেরা দেখান, দেখুন পড়শি দেখান না, বড় ক্রিমিনাল, সবাই বড় ক্রিমিনাল, ফালতু মহিলা, একদম ফালতু মহিলা, মিথ্যাবাদী। ওর দেশে রাখা যাবে না, ওখানে তাড়াতে হবে সবাই। এর জন্য আমাদের ভুলভাল কেসও করতে পারে, এর দিয়ে এটা ওর বিশ্বাস নেই, যায় আসে না, ওটা ওর মোটামুটি যায় আসে না। এই যে কথা বলছি, এটাও কোনো একটা কথা বললে তার নামে সঙ্গে সঙ্গে আপনারা একজনকে ভয় পাচ্ছেন? একজনই সবার ঠান্ডা করে রেখেছে, মানে যার নাম সবাই ভয় পাচ্ছে। ও কিরকম ভাবে ডেঞ্জারাস মেয়ে চিন্তা করুন, ওই জন্য করে ওর থেকে সবাই ভয় পাচ্ছে। ওই এই কারণে আরো অনেক নোংরা কাজ করে বেড়ায়। ওর মোটে ওর ছিল আগে রাস্তার ধারে এই অবৈধ কাজের জন্য ওর ওইখান থেকে তেড়ে গেছে, যে আমাদের মন্ডল মোল্লাপাড়ায় পাইরেছে, ওইখান থেকে সেই কাজের জন্য ফের এখন পাইরেছে, এখান থেকে সেই কাজ। এত নোংরা বাজে মেয়ে ছেলে, বলছে যে আমার বাড়ি ঘর নেই, মিথ্যা কথা। ও সব জায়গায় বাড়ি ঘর আছে, নিজের মা বাবাকে, ও যেখানে মেন মানে ওর জন্ম যেখানে, সেখানকার কেউ কিছু কিছু লোক হয়তো এখানে আছে, তারা ঠিক আরো কিছুটা বলতে পারবে, আমাদের থেকে আরো কিছু ভালো কিছু কথা বলতে পারবে। মানে এখানে আসার পর আর একটা অভিযোগ আসছে যে তাহের আলী 2018 সালে লিজ দেওয়ার পর তিনি নাকি গোপনে আর একজন জলিল সর্দারকে তাকে আবার বিক্রির জন্য কাগজ দিয়েছে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো, মানে আসলেই তোমাদের সাথে কি হয়েছে সেটা বল। 2018 সালে এই জমিটাই ক্লাব কবি নজরুল সেবা সংঘের ক্লাবের থেকে লিজ নেওয়া হয়, আর সেই জমি 2019 সালে 3 শতক আমার বাবার নামে বিক্রির এগ্রিমেন্ট হয় 1.5 লাখ টাকায়। সেই আমার বাবা আমার মায়ের সোনার হার বন্ধক দিয়ে 40,000 টাকা নগদ অগ্রিম ওনাকে দিয়ে দেয়। তারপর জায়গা পাননি আপনি? না, আমরা এখনো জায়গা পাইনি। তার সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমার বাবা বলেছে। তারপর এখন কি বলতে চাই? আমরা আমাদের জায়গাটাকে ফিরে পেতে চাই। সেই জায়গাটা আসে কোথায় আপনাদের এখানে? এই যে জমিটা নিয়ে গন্ডগোল হচ্ছে সেই জমিটায়, সেটার অর্ধেকটা 3 শতক, সেটা আমার বাবার কাছে বিক্রি করার এগ্রিমেন্ট হয়েছে।
মানে ক্লাবে লিজ দেওয়ার পরও সেই জায়গা তাহের আলী মল্লিক আপনাদেরকে আবার সর্দার আপনাকে বিক্রি করছে। হ্যাঁ। আপনার বাবার নাম? জলি সর্দার। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমার যতটুকু জানা রয়েছে যে এই জায়গাটা টোটাল 14 শতকের দাগ। 14 শতক পাট্টার মধ্যে যে তাহার আলীর বাবা কথা দিয়েছিল যে স্কুলকে 6 শতক আর ক্লাবকে 2 শতক দেবে, রব্বানী সর্দার। তো সেই মতন তার ছেলেও কথা রেখেছে এবং আরও কথা ছিল যে বাকি যে আমাদের মাঠ তো 6 শতক এবং আদিগঙ্গা ধার ধরে এই মাঠটা, তো বাইপাসটা গেলে পরে আমাদের মাঠ বলে আর কিছুটা থাকবে না, তো বাকি যে অংশটুকু আছে সেটা ক্লাবের নামে দেওয়ার কথা ছিল এবং তারপরেও কিছু টাকার প্রয়োজন হয় বলে আমাদের 49 বছরের লিজও কবি নজরুল সেবা সংঘকে দেয়, যার কাগজটা আমি দেখলাম। তো দেওয়ার পরে তারপরেও খবর পাচ্ছি যে ওই জমিটা ফের 3 শতক কারো কাছে বিক্রি করে বলে 40,000 টাকা এগ্রিমেন্টও করে নেয়। তা বিষয়টা জানাজানি হওয়ার পরে আমরা তড়িঘড়ি সবটা খোঁজ লাগাই, তারপরে দেখলাম যে আরও জলটা অনেকটা দূর এগিয়েছে, যে তাহার আলী বলে যে আছে যার নামে পাট্টার অংশীদার যিনি, সে একটা অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে। তো জড়িয়ে পড়ার কারণে ওই সেই মেয়েটার নামে জমিটা লিখেও দেয়। আমরা যখন জানতে পারি পুরো বিষয়টা তখন পঞ্চায়েতে জিনিসটা নিয়ে বসি যে এই জমিটা তো মাঠে দেওয়ার কথা ছিল, তো এখন যাক তোমার নামে যখন দলিল হয়ে গেছে তো এটা বসাবসির মাধ্যমে একটা টাকা পয়সা নিয়ে তুমি সরে যাও, গেলে টোটালটা মাঠ হিসেবে হয়ে যাক। তা সেই মতন মোটামুটি সব ঠিকঠাকই হয়ে গেল, যে এটা ক্লাবের আর স্কুলের মাঠই হবে, গ্রামের মানুষের সুবিধা হবে। আমি ও শানুকে বললাম যে দেখ এটার মধ্যে এটা তো মাঠ হিসেবে দেওয়ার কথা, এটা তো সবটাই তো চোখের সামনে, এটা তো সব তো চোখের সামনে, সবচেয়ে বড় কথা তোর বাড়ির সামনে মাঠটা হবে, তোরই সুবিধা হবে। তো জানি না কেন সেদিনে পঞ্চায়েতে সব ঠিকঠাকই হয়ে গেল, সুস্থভাবে মীমাংসা হয়ে গেল যে 2.5 লক্ষ টাকা কবি নজরুল সেবা সংঘ 6 মাসের মধ্যে দেবে, দেওয়ার পরে তার নামে রেজিস্ট্রি করে দেবে স্কুল কিংবা ক্লাবের নামে, সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল। জানি না ফের কেন এত দূর জলটা গড়ালো কাছে এই পর্যন্ত। আর কার নামে রেকর্ড রয়েছে বর্তমানে? এখন সানোয়ারা বিভিন্ন নামে রয়েছে, জানি না পাট্টার জমি, আমি যতটুকু জানি আমার এই বয়সে যে পাট্টার জমি রেকর্ড হয় না, কীভাবে হলো না হলো সেটুকুও আমি জানি না। তো যাই হোক সেটা খোঁজখবর নিয়ে দেখতে হবে। আর একটা যে গুরুতর অভিযোগ হাইকোর্টে গিয়ে বলছে বা কেস হয়েছে, ওনার থাকার জায়গা নেই, বাড়িঘর এটা বলতে গেলে সত্যিকারের কথা এটা কখনো কেউ মেনে নেবে না, এটা গ্রামের সবাই রয়েছে। তো আমি হয়তো বললে সাজানো কথা বলবো, সেটা গ্রামের আরও তো সবাই মানুষ আছে, সেটা তো বলতে পারি, এটা কোনো মেনে নেওয়া যায় না। সেটা তো দেখেছেন আপনি, দেখি বাঁদিকে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যদি আমার বাঁদিকে দেখলে দেখতে পাবো যে ছাদতলা বাড়িটা ওটাই সানোয়ারা বিবি, সেটা আমি কেন সারা শিকরবালি 1 নম্বর পঞ্চায়েতে সবাই বলবে। কোনো ব্যক্তি যদি ঘর না থাকে সেটা বলা যেতে পারে, সত্যি এটা আজকের দিনে যদি না কারোর বাড়ি থাকে এটা কেউ মেনে নেবে যে একটা বাড়ি ঘর ভেঙে একটা মাঠ করতে হবে। মাঠটা খুব আর্জেন্ট ছিল যে একটা মানুষের থাকার জায়গা বন্ধ করে দিয়ে আমাদের মাঠটা বাড়াতে হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায়? এটা কোনো মানুষের কাজ নাকি? কিন্তু বিষয়টা হচ্ছে এটা পাট্টার জায়গা, এটা কেন বা এইভাবে মেনে নেবে আমি তো বুঝতে পারি না। একটা বাড়ি করতে গেলে বাড়ির সামনে একটা উঠান লাগে অনেক বড়, আমাদের দেশগ্রামের ব্যাপার, যে কলকাতা শহর নয় যে ছোটো চারদিকে বাউন্ডারি দিয়ে ছোটো একটুখানি হলে হয়ে যাবে। তা আমি বারবার বলেছিলাম যে দেখ তোর যে বাড়িটা রয়েছে বাড়ি লাগোয়া তো মাঠটা, আমরা মাঠে সারা জীবন থাকবো না, ছেলেপুলেরা থাকবে, এবার তোর বাড়ির সামনে আছে তুই বেশি ব্যবহার করবি, এটাই তো সেটা তো সব ঠিক। তারপরে মেনে নিয়েছিল, তা জানি না তারপরে কী কারণে এতদূর পর্যন্ত জলটা গড়ালো। আপনার নাম? আমার নাম সালাউদ্দিন সর্দার, শিকরবালি 1 নম্বর পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ জিপি মেম্বার। একটা অভিযোগ আছে যে তোমাদের পাড়ায় থাকতো সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কেন তাড়িয়ে দেওয়া? আমাদের বাড়ির পাশে, আমাদের পাড়া হলো মোল্লাপাড়া, পশ্চিম রান্নাগর মোল্লাপাড়া। আমাদের বাসে মানে বাড়ির পাশেই ওদের বাড়ি ছিল, ঠিক আছে, ওখানে অবৈধ সম্পর্ক করতো, তাই জন্য করে ওখান থেকে আমাদের এলাকাবাসীরা মারধর করে ওদেরকে তাড়িয়ে দেয়। একটা নিজেদের এলাকার মানে সম্মান মান সম্মান নষ্ট হচ্ছে, বাচ্চাদের মানে ওইসব জিনিস দেখছে, তারা তো পরবর্তীকালে এইসব শিখবে করবে, এলাকার সম্মানটা নষ্ট হচ্ছে, তাই জন্য ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে যখন তাড়িয়ে দেয়, তাড়িয়ে দিয়ে এখানে এসে ওর বাবার মানে এখানে জমি ছিল, সেখানে ঘরদোর বাঁধে, ঘরদোর বেঁধে এখানে থাকে, এখানেও পর্যন্ত সে এখানে এসে ওরকম করে। এটা হলো সর্দারপাড়ার লোকেরা, মানে এখন আবার কি মেয়ে মা দুজনেই করছে, মেয়ে মা এইসব জিনিস অবৈধ সম্পর্ক দুজনই করছে। এখানে সর্দারপাড়ার লোকেরা আছে, তারা আপত্তি করছে, যারা আপত্তি করছে, যারা গ্রামে পুরো এখানে জিজ্ঞাসা করুন, যাদের নামে কেস করেছে তারা আরও আমাদের এই গ্রামের উন্নয়ন চায়, তাদের নামে এমন কেস করেছে কি বলবো। আর এখানে মানে কেস করেছে শুধু না, তাদের বাচ্চা কাচ্চারা যারা আছে তারা এমন একটা প্রতিষ্ঠান, ওরা মহিলা, তাই বাচ্চা কাচ্চা নিয়ে পাচার করা এইসব, তাদের মানে প্রচুর রিপোর্ট আছে এইসব। তাদের বাচ্চা কাচ্চারা মানে তার বউরা বাচ্চা কাচ্চারা এই মাঠে খেলতে দিতে পারছে না, যে আমার বাচ্চার কোথায় কী করে দেবে, পাচার করে দেবে কোথায়, এরকম অনেক রিপোর্ট আছে ওদের নামে। কি নাম আপনার? আমার নাম সাইফুদ্দিন। কি অভিযোগ তোমাদের রয়েছে ক্লাবের ওপর? আমরা তো হাইকোর্টে মামলা করেছো, ঠিক মূলত কি অভিযোগ রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের একটা বাস্তু জমি ছিল, তার উপরে 1 কামরা পাকা ঘর ছিল, অ্যালবেস্টার দিয়ে মাজা ঘষা ঘর ছিল। সেই ঘরটা হঠাৎ
একদিন আমার কাছে প্রস্তাব আনে যে এই মাঠটাকে বড় করার জন্য তুমি এই মাঠটাকে দিয়ে দাও। আমার বাবা 6 শতক স্কুলকে 2 শতক ক্লাবকে দিয়েছে, তারপরেও এই আবদার রাখে। কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি না হওয়াতে তার 1 সপ্তাহ পরে রাত 9:30 10টা নাগাদ ওই পাওয়ার লাইট বন্ধ করে দিয়ে হঠাৎ পুরো বাড়ি ঘরদোর কিছুক্ষণের মধ্যেই পুরো ভাঙচুর করে পুরো ধূলিসাৎ করে দেয়। তারপর সেই মতো রীতিমতো আমি আমার সদস্যকে ফোন করি, আমি আমার প্রধানবাবুকে ফোন করি, কিন্তু প্রধানবাবু স্পটে এলেও কোনো রেসপন্স দেয়নি। তারপর আমি থানাতেও গেলাম, থানাতে যাওয়ার পরে পুলিশ এলো, কিন্তু তারপরেও অতটা ভালোভাবে স্টেপ নেয়নি, কারণ তারপরের দিন আমি এফআইআর জমা দিয়েছিলাম, সে কেসও পর্যন্ত হয়নি। তাই আমি নিরুপায় হয়ে শেষে আমি হাইকোর্টে মামলা করেছি এর সঠিক বিচার পাওয়ার জন্য। আপনার নাম? আমার নাম সানোয়ারা খাতুন, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম রামনগরে। আমার 2.5 বছরের একটা মেয়ে এবং 1 মাসের একটা মেয়ে। আমি আমার সিজার হওয়ার 10-15 দিনের পর থেকে এই আমার প্রতি জুলুম চালু হয়ে গিয়েছে। আপনার বাবা ক্লাবে জমিটা দিয়েছিল? হ্যাঁ, ক্লাবে 2 শতক দিয়েছে, স্কুলকে 6 শতক দিয়েছে, বাকিটুকু মাকে দিয়েছিল, মা আমাকে দিয়ে দিয়েছে। বাবার নাম? বাবার নাম তাহার আলী সর্দার। আপনার আধার কার্ড একটা আমি পেয়েছি, আমি হাইকোর্টের কাছে, ওটা আমার সৎ বাবা শওকত আলী মোল্লা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্ম দেওয়া বাবা হচ্ছে শওকত আলী মোল্লা, আর ওটা আমার হচ্ছে সৎ বাবা তাহার আলী মোল্লা। তারপরে জায়গাটা কি আপনাদের নামে রেকর্ড হয়েছে? কতটা জায়গা? 8 শতক। 8 শতক জায়গা রেকর্ড হয়েছে। তারপরে এখন কতটা জায়গার মধ্যে রয়েছেন আপনারা? এখন ওই তো 8 শতক, আর ফের আমার বাবার এই বাবার মিলিয়ে পুরো যৌথ একটা জায়গায় বসে আছি সবাই, ভাই টাই সব দখল করেছে। মানে বুঝতে পারলাম না। ক্লাব কর্তৃপক্ষ যে জায়গাটা তোমার মধ্যে ভেঙে দিয়েছে বা নিতে চাইছে সেটা কতটা? ওটা ওই 8 শতকটা। 8 শতক? হ্যাঁ, জায়গাটা ওইটা হ্যাঁ, ওই তো ওই যেটা ফাঁকা পুরো খেলার মাঠটা ক্লাব নিতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা সবুজ অংশ দেখা যাচ্ছে ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো স্কুল রয়েছে। হ্যাঁ, ওই তো পাশেই তো স্কুল রয়েছে। স্কুলের জায়গাটাও কি আপনাদের? স্কুলের মধ্যে বেশ কিছুটা আছে, ওটা মাপের সময় পড়েছিল। ওই টয়লেট বাথরুম এগুলো যখন করছিল তখনও বলা হয়েছিল, তখন আমাদের যে প্রাক্তন সদস্য ছিল হামিদ সর্দার, উনি বলেছেন না পরে ভবিষ্যতে ওটা ভেঙে আমরা সরিয়ে নেব, এখন আপাতত করি চলার মতো। ওই ট্যাপ কলের যে গোল এটাও আছে সেটাও আমাদের ওর মধ্যে আছে, বলেছে ওটা ঘরে ভবিষ্যতে করে নেব। এই কথা এই জায়গাটায় পাট্টার জায়গা আমি শুনছিলাম যে পাট্টার জায়গা, যেহেতু তাহের আলী আপনার সৎ বাবা বলছেন, তো আপনাদের নামে রেকর্ড কী করে হয়ে গেল? ওনার বাবার নামেই তো রেকর্ড ছিল, তো ওনার বাবার নামেই রেকর্ড ছিল। ওনার বাবা যে রব্বানী সর্দার তানার নামে রেকর্ড ছিল, সেই সূত্রে আমার রেকর্ড হয়েছে। সেই সূত্রে তাহের আলীর পরে আপনি পেয়েছেন? না, তাহার পরে না, মানে রব্বানী সর্দারের নামে রেকর্ড ছিল, ওনার থেকে আমার রেকর্ড হয়েছে। হ্যাঁ, রব্বানী সর্দার সম্পর্কে আপনার কি হয়? তার দাদু, সৎ বাবার বাবা, দাদু। তারপরে ছেলে হয়েছে? ছেলের হয়নি, আপনার ডিরেক্ট হয়েছে? না না না, তারপর ছেলে থেকে আমার মা, তারপরে মা আমাকে দিয়েছে। আমার মা আপনাকে লিখে দিয়েছে যায়? হ্যাঁ হ্যাঁ, সেই রিপোর্ট আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ হ্যাঁ। কলকাতা হাইকোর্টে কিসের বেসিকে মামলা করেছি? যাতে এই জমিটা আমার জমি, যাতে আমার থাকে, আর আমার প্রতি যে জুলুমটা হচ্ছে সেটা যাতে না হয়, আর এটার জন্য যে যাতে আরও ভবিষ্যতে, কারণ এরকম তো অসহায় নিরুপায় মানুষ তো প্রচুর আছে, যাতে না ভবিষ্যতে এরকম কারোর সাথে কোনো ঘটনা ঘটে, তার জন্যই আমার মামলাটা করা। এই যে বাড়িটা ভেঙেছে বলছেন, কোথায় বাড়িটা ভেঙেছে একটু দেখাবেন? ওই তো ওখানে দেখো, একটু দেখান, একটু ক্যামেরাম্যান বলুন, একটু আমার বাড়ির জায়গাটা দেখাতে আছে। হ্যাঁ, কোন জায়গাটা? এই জায়গাটা আপনি অভিযোগ করছেন যে এই জায়গাটা বাড়ি ছিল আপনার, ভেঙে দিয়েছে। ঠিক আছে, এখানে লিখছেন, বলা হচ্ছিল যে থাকতে পারছেন না, আপনাদের একমাত্র সম্বল ছিল বাড়ি। হ্যাঁ, তাহলে এই যে বাড়িটাই থাকছেন এটা আমার বাপের বাড়িতে, এটা পুরো ওই ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি। ভাইয়ের বাড়িতে বাপের বাড়িতে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপের কি নাম বলেন এখানে? শওকত আলী মোল্লা। এবার সরে আসুন। বর্তমান শওকত আলী মোল্লার বাড়িতে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় দেখছিলাম যে 2018 সালে আপনারা দলিল করে ক্লাবকে দিয়েছিলেন 6 শতক চুক্তি হয়েছিল, ওটা কি? বুঝতে পারলাম না। এটা লিজ দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ওটা কি সঠিক না ওটা ফলস? না, ফলস না, বলছি না, ক্লাবের নামে কোনো লিজ আমরা পাইনি। আমরা তাহার আলী সর্দার
মুন্নাফ ঘরামি বলে একজনকে লিস্ট দিয়েছে, সে কাগজ আমার কাছে আছে। 2027-এর শেষ পর্যন্ত তার কাছে লিস্ট ছিল। সে আমাদের ঈদ উপলক্ষে সেই সময় আমার কাছ থেকে টাকা নিয়ে সে লিস্ট ছেড়ে দেয়, আমার অরিজিনাল কাগজ আমাকে দিয়ে দেয়, তাতে সই করে আমাকে দিয়ে দেয়। সেই কাগজ আপনার কাছে আছে? আমার কাছে অরিজিনাল কপি আছে, আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি। একটা আমার লিস্ট দেখাচ্ছিল, যেটা 49 বছরের একটা লিস্ট রয়েছে, সেই লিস্টটা তাদের কাছে রয়েছে। না, সেটা আমি বলতে পারবো না, ওই বিষয়ে আমি দুঃখিত, আমি সে বিষয়ে বলতে পারবো না। এখন দেখার বিষয় প্রশাসন এই জমি সংক্রান্ত বিতর্কে কি পদক্ষেপ গ্রহণ করে এবং গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র এবং ক্লাবের ভূমিকা কিভাবে মূল্যায়ন করে।